নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। আজ আমি ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করেছি এমন একটি টোটকা, যেইটা মাথায় মাখলে খুব তাড়াতাড়ি সাদা চুল কালো হয়ে যাবে। এর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি 1 চামচ মেথি আর 2 চামচ কালো জিরে। এইগুলোকে আমি অনবরত লো ফ্লেমে নাড়াচাড়া করে যাব। আমি যে পরিমাণে উপকরণগুলো নিয়েছি সেইটা একজন একবার মাথায় মাখতে পারবে। এই মেথি আর কালো জিরে অনবরত লো ফ্লেমে নাড়াচাড়া করতে হবে। এই সময় ফ্লেমটা বাড়িয়ে যদি এইগুলোকে ভাজা হয় তাহলে খুব তাড়াতাড়ি এইগুলো কালো হয়ে যাবে। এইগুলোকে ধীরে ধীরে ভেজে কালো করতে হবে। যতক্ষণ না মেথির কালারটা কালো জিরের মতো কালো কুচকুচে হয় ততক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ এইগুলোকে ভেজে নিয়ে এইগুলোকে একদম কালো করে নিতে হবে। আজ এই পাকা চুলের সমস্যায় ছোট থেকে বড় আমরা সবাই জর্জরিত। বয়স হলে পাকা চুল হবে, এটাই স্বাভাবিক, কিন্তু আমাদের বয়সের অনেক আগে আমাদের চুল পেকে যাচ্ছে। তো যাই হোক, এইদিকে কালো জিরে আর মেথি আমার অনেকটাই কালো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো বাজার থেকে কিনে নেওয়া 10 টাকার প্যাকেটের কফি পাউডার। আমি এখানে হাফ চামচ ব্যবহার করছি। আমি একটা চামচে হাফ চামচ ঢেলে নিচ্ছি, আর তারপর আমি এই কড়ার মধ্যেই দিয়ে দিলাম। এই মেথি আর কালো জিরের সঙ্গেই এইগুলোকে আমি ভেজে নেব। এই কফি আমাদের চুলের পক্ষে খুবই উপকারী। তো যাই হোক, এইগুলোকে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না। আমাদের পাকা চুল ঢাকার জন্য আমরা বাজার থেকে নানা রকম কেমিক্যাল কালার কিনে মাখি, আর মার্কেটে পাকা চুল কালো করার কালারে একদম ছেয়ে গেছে। এইগুলো কিনে আমরা বাড়িতে ব্যবহার করছি, আর তাতে আমাদের পাকা চুল কালো হচ্ছে ঠিকই, কিন্তু সেই চুল আরও বেশি করে পেকে যাচ্ছে। আবার অনেকে ভেষজ হেনা ব্যবহার করে। এই হেনাগুলো এই কেমিক্যাল কালারের থেকে একটু ভালো, কিন্তু সেই 15 দিন অন্তর আমাকে কালার করতেই হবে। তাই আমি তো কালার করে করে বিরক্ত হয়ে গেছি। আর আমি জানি আমার মতো অনেকেই আছে যাদের অনেক আগে থেকে চুল পেকে যাচ্ছে। তাই আজ আমি ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করেছি এমনই একটা টোটকা, যেটা ব্যবহার করলে আমাদের চুল হবে একদম কুচকুচে কালো। আর এইটা ব্যবহার করলে আমাদের চুল বেশ কিছুদিন কালো থাকবে, এত ঘন ঘন কালার করতে হবে না। এদিকে আমার সমস্ত উপকরণগুলো আমি ভেজে নিয়েছি, একদম কালো কুচকুচে করে নিয়েছি। এবারে একটা বাটিতে এইগুলোকে তুলে রাখবো। এখন আমি এইগুলোকে কিছুটা ঠান্ডা হতে দেব, আর তবে হালকা গরম অবস্থাতেই এইগুলোকে গুঁড়ো করে নিতে হবে। এখন বাটির মধ্যে সব উপকরণগুলো আমি তুলে নিয়েছি। এখন এইগুলো গুঁড়ো করার জন্য একটা হামাল দিস্তিতে এগুলো নিয়ে নিলাম। খুব ধীরে ধীরে এইগুলোকে আমি গুঁড়ো করে নেব। এইগুলো এতটাই মরমরে হয়ে গেছে যে খুব তাড়াতাড়ি এইগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে। এইগুলো গুঁড়ো হয়ে যাবার পর আমি একটা প্লেটের ওপরে ছাঁকনি দিয়ে এইগুলোকে চেলে নেব। আমি একটা ঘন ছাঁকনি নিয়েছি, যাতে গুঁড়োটা খুব সুন্দর হয়। আর সব গুঁড়োটা আমি ছাঁকনির উপরে ঢেলে নিচ্ছি, আর এরপর খুব ধীরে ধীরে আমি প্লেটের উপরে এটাকে চেলে নেব। তবে একবারেই সবটা চালা যাবে না, আমাকে আবারও একবার এটাকে গুঁড়ো করতে হবে। এখন আমি একটা চামচ নিয়ে নিয়েছি, এই চামচ দিয়ে ভালো করে এটাকে চেলে নিচ্ছি। আমাদের অনেকেরই অ্যালার্জি থাকে। বাজারের কেমিক্যাল কালারগুলো ব্যবহার করলে তাদের নানা রকম অ্যালার্জি বেরোতে পারে। অনেকের আবার এই কালারে এমনই অ্যালার্জি আছে যে কালার করলে মাথা চুলকাবে অনবরত, আবার কারো কারো মুখ টুক একদম ফুলে যায়। তাই তাদের পক্ষে কালার করা সম্ভব হয় না, তাদের ওই পাকা চুল নিয়েই ঘুরতে হয়। কিন্তু এই ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে আমি যে রেমেডিটা তৈরি করেছি, এইটা যদি তারা ইউজ করে তাদের কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। আর এইটা ব্যবহার করলে বেশ কিছুদিন আমাদের চুল কালো থাকবে, এত ঘন ঘন কালার করতে হবে না। আর এই বাজারের এই কেনা কালারগুলোর দামও অনেক বেশি, তাই এইগুলো কিনতে গেলে অনেক দাম দিয়ে কিনতে হয়। কিন্তু যদি এইভাবে আমরা জিনিসটা ঘরে তৈরি করে নিই তাহলে খরচা খুব সামান্য হবে, যেটা একদম গায়েই লাগবে না আমাদের। এদিকে আমার সব গুঁড়োটা চালা হয়ে গেছে। এখন আমি এটাকে এবার একটু ফুটিয়ে নেব। আমি কড়াতে দিয়ে দিয়েছি হাফ কাপ জল, আর জলটা একটু গরম হলে আমি এই গুঁড়োটা দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব আর এইটা ফুটতে দেব। এইটা ফুটতে ফুটতে এর জলটা মরে অর্ধেক হয়ে যাবে যখন, তখন আমি এটাকে নামিয়ে নেব। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে, আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। এদিকে আমার এই ঘরোয়া ভেষজ কালারটা প্রায় তৈরি হয়েই এসেছে। এখন আমি এইটা একটা বাটিতে নামিয়ে নেব, আর এটা ঠান্ডা হয়ে যাবার পর আমি নিজের মাথাতেই অ্যাপ্লাই করব।
আর এটা দেখতে এতটাই কুচকুচে কালো হয়েছে, এটা দেখেই মনে হচ্ছে যে এটা মাখলেই আমাদের চুল কালো হবে। এখন আমি গ্যাস অফ করে দিয়েছি আর এইটা একটা বাটিতে ঢেলে নিলাম। আর ঠান্ডা হলে এইটা আমি ব্যবহার করব। মোটামুটি 30 মিনিট এটাকে আমি মাথার মধ্যে রাখবো আর তারপর আমি শ্যাম্পু করে নেব। তাহলে বন্ধুরা, আপনারাও আমারই মতো বাড়িতে তৈরি করে নিন চুল কালো করার একদম ঘরোয়া এই টোটকা। আর আমার ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।